আসসালামু আলাইকুম। বাচ্চা আপনার, টেনশনও আপনার। আর আপনার বাচ্চাকে সবার বাচ্চা থেকে একটু এগিয়ে রাখতে অবশ্যই স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সটি করিয়ে ফেলবেন। আর এই কোর্সটি সাজিয়েছি আমি এই বইটা থেকে। এই বইটাতে টোটাল লেসন আছে ১ থেকে ১০০ পর্যন্ত। ১০০টি লেসনের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে আপনার বাচ্চাকে ইংলিশে সাবলীলভাবে কথা বলাতে পারবেন। সম্পূর্ণ কথা বলার জন্য অবশ্যই এই বইটি আপনাদের সংগ্রহে রাখবেন। বই সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। আজকে চলে যাব আমাদের ফার্স্ট লেসনে। স্পোকেন ইংলিশ ফর কিডস আমি সম্পূর্ণ এই কোর্সটি সাজিয়েছি এত সহজ, এত সাবলীল, এত ধারাবাহিকভাবে যেটা করলে সম্পূর্ণ কোর্সটি আপনি যদি করতে পারেন অথবা আপনার বাচ্চা করতে পারে তাহলে সে সুন্দরভাবে যেকোনো দেশের মানুষের সাথে কথা বলতে পারবে। সো আমরা প্রথম ক্লাসটা শুরু করি। দেখেন এখানে লেসন 1 এর মধ্যে আছে গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা। ফার্স্ট কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা শুভেচ্ছা দিয়ে শুরু করি। তো আমরা গ্রিটিংস দিয়ে ক্লাসটা শুরু করব। আমাদের দেখি আমাদের লক্ষ্য কি আজকের ক্লাসের। প্রত্যেকটা ক্লাসের আমাদের লক্ষ্য থাকে। আজকের ক্লাসের লক্ষ্য হচ্ছে হ্যালো বলতে শেখা, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলা। এগুলো আমরা বলা শিখব। কিভাবে বলতে হয়, এগুলো কিভাবে শিখতে হয়। সো ফার্স্ট আমরা ভোকাবুলারি দিয়ে শুরু করব এবং এই ভোকাবুলারি গুলা আমরা কিভাবে রিয়েল লাইফ কনভারসেশনে ইউজ করব সেগুলো আমরা জেনে নিব এবং এগুলো দিয়ে সেন্টেন্সও শিখব। প্রথমত ভোকাবুলারি মানে শব্দ ভান্ডারের মধ্যে আছে ইংলিশ গুলো এই পাশে আছে আর বাংলা গুলো আছে এই পাশে। তো আমরা একটু শিখে নিই। হ্যালো, হ্যালো, হ্যালো মানে হ্যালো বা সালাম অর্থে এই কথাটা ব্যবহৃত হয়, যদিও এটা সালাম নয়। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বা কাউকে ডাকার জন্য হ্যালো কথাটা ইউজ করি। তারপরে হাই, হাই এটা হচ্ছে আমরা যখন ইনফর্মাল ইউজ করি তখন হাই কথাটা আমরা ব্যবহার করতে পারি। আর ফর্মাল ইউজের ক্ষেত্রে আমরা বলবো হ্যালো। তারপর লেখা আছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল। এবার লেখা আছে গুড আফটারনুন, গুড আফটারনুন মানে হচ্ছে শুভ বিকাল। তারপর লেখা আছে গুড ইভিনিং, গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। লাস্ট লেখা আছে গুড নাইট, গুড নাইট, গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি। তো রাত শেষ, এখন আমরা বিদায় নিতে পারি বাই বলে। বাই, বাই মানে বিদায়। অথবা আমরা বলতে পারি গুড বাই, গুড বাই। গুড বাই মানে হচ্ছে শুভ বিদায় অথবা বিদায়। নেক্সটে লেখা আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। এরপর লেখা আছে ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগত। তো এই চার্টটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে যারা শিখছো। এরপর এই চার্ট থেকে আমরা কিছু সেন্টেন্স বানাবো। আসলে এই ওয়ার্ডগুলো সেন্টেন্স হিসেবে ইউজ হয় আবার ওয়ার্ড হিসেবে ইউজ হয়। তো আমরা এপাশে চলে আসছি ইউজফুল সেন্টেন্সেস। এগুলো দিয়ে কিভাবে আমরা ইউজফুল মানে দৈনিক ব্যবহার করা যায় এমন সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সম্পূর্ণটা শিখে নিব। তো দেখো এখানে ইউজফুল সেন্টেন্সের মধ্যে আছে প্রথমত হ্যালো, যেটা আমরা শিখে আসছি যে এখানে হ্যালো, হাই, হাই। তারপর লিখেছে গুড মর্নিং, গুড মর্নিং কারোর সাথে সকালে দেখা হলেই আমরা বলবো গুড মর্নিং মানে শুভ সকাল। এরপর লিখে আছে গুড আফটারনুন, গুড আফটারনুন মানে হচ্ছে শুভ বিকাল। গুড আফটারনুন মানে শুভ বিকাল। বিকালে কারোর সাথে দেখা হলেই আমরা বলবো গুড আফটারনুন। এরপর লিখে আছে গুড ইভিনিং, গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। সন্ধ্যায় ফ্রেন্ডের সাথে দেখা হলে বা কারো কোনো রিলেটিভের সাথে দেখা হলে আমরা বলতে পারি গুড ইভিনিং, গুড ইভিনিং। এবার লেখা আছে গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, শুভরাত্রি। রাত্রিবেলা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি গুড নাইট, গুড নাইট। তারপর লেখা আছে বাই, বাই মানে বিদায়। বাই, বাই মানে বিদায়। কাউকে বাই জানানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি অথবা আমরা আরো সুন্দর করে বলতে পারি গুড বাই, গুড বাই। এই যে গুড বাই। নেক্সটে লেখা আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। কেউ আমাকে হেল্প করলো বা খুব সুন্দর একটা নিউজ দিল তখন তাকে আমরা বলতে পারি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইনফরমেশন দিলেই আমরা বলবো থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। নেক্সট লিখে আছে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত। ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত মানে আমাকে কেউ ধন্যবাদ দিলে আমি সাথে সাথে বলে দেব ইউ আর ওয়েলকাম। কেউ যদি তোমাকে বললো থ্যাংক ইউ তুমি সাথে সাথে বলবা ইউ আর ওয়েলকাম। ওকে, আমরা কিন্তু ইউজফুল সেন্টেন্সেস গুলো জেনে ফেললাম। এবার একটা শর্ট কনভারসেশন শিখবো।
বাচ্চারা যত কথা বলবে ইংলিশে তত দ্রুত ইংলিশে এক্সপার্ট হবে। আর মা-বাবা কিন্তু এটা নিয়েই বেশি টেনশনে থাকে যে আমার বাচ্চা ইংলিশে কথা বলতে পারে না। তাই আমার প্রত্যেকটা লেসনে একটা করে শর্ট কনভারসেশন থাকবে, যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বাচ্চারা খুব দ্রুত এক্সপার্ট হবে ইংলিশ বলার ক্ষেত্রে। তো দেখো এখানে একটা শর্ট কনভারসেশন দিছি। লাবণী বলতেছে যে, "হ্যালো, হ্যালো।" মানে তার ফ্রেন্ডের সাথে দেখা হইছে। তখনই বলতেছে যে, "হ্যালো।" তখন আ রিনা বলতেছে যে, "হাই।" হ্যালো শোনার সাথে, সাথে রিনা বলতেছে, "হাই, হাই।" তারপর লাবণী বলতেছে যে, "গুড মর্নিং।" তার মানে তাদের দেখাটা কখন হইছে? গুড মর্নিং ইউজ করা হয় সকালে। আর সকালে দেখা হইছে বইলেই কিন্তু এখানে লাবণী বলতেছে, "গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল।" এবার রিনা বলতেছে, "গুড মর্নিং, হাউ আর ইউ?" রিনাও তার গুড মর্নিং শোনার পর বলতেছে যে, "গুড মর্নিং, তোমাকেও শুভ সকাল। হাউ আর ইউ?" হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? গুড মর্নিং বলার সাথে, সাথে হাউ আর ইউ জিজ্ঞাসা করে ফেলছে। মানে কি? তুমি কেমন আছো? সকালে দেখা হইছে। তারপর বলতেছে লাবণী, "আম গুড, আম গুড, থ্যাংক ইউ।" আমি ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ। এই যে থ্যাংক ইউ কথাটা কিন্তু আমরা এখানে শিখেছিলাম। এগুলো কিন্তু গ্রিটিংস। এই গ্রিটিংস গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কারণ একটা গুড কনভারসেশন স্টার্ট করার জন্য গ্রিটিংস অবশ্যই দরকার। তারপর দেখো আ বলছে যে, "ইউ আর ওয়েলকাম, বাই। ইউ আর ওয়েলকাম, বাই।" বলতেছে তোমাকে স্বাগত। শুভ বিদায় বা বিদায়। ইউ আর ওয়েলকাম এই যে রিনা বলতেছে। রিনার লাবণীর কাছ থেকে শুনছে যে আম গুড, থ্যাংক ইউ। যখন সে ধন্যবাদ জানায় ফেলছে তখন বলতেছে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম এই যে ইউ আর ওয়েলকাম। বাই। তোমাকে স্বাগত। বিদায়। তখন এই বিদায় কথা শুনে আবার লাবণী বলতেছে গুড বাই, গুড বাই। শুভ বিদায়। এখানে কি ক্লাসটা শেষ? না। এই যে আমরা প্রথমত শিখলাম আমাদের আজকের লক্ষ্য কি? আমরা আজকের লক্ষ্য অর্জনের জন্য প্রথমত ভোকাবুলারি শিখলাম। তারপরে আমরা ইউজফুল সেন্টেন্সেস শিখলাম। এরপর আমরা শিখলাম শর্ট কনভারসেশন। এবার আরো কাজ আছে। আরো কাজ হচ্ছে আমরা প্র্যাকটিস শিখব, তোমাদের হোমওয়ার্কও দিব। চলো তাহলে প্র্যাকটিস করি। আমরা এই যে এখানে প্র্যাকটিস গুলা দিয়ে দিয়েছি। তুমি কিভাবে প্র্যাকটিস করবা? দেখো ইংরেজিতে বলো। তোমাকে ইংরেজিতে বলতে হবে। কি বলতে হবে? শুভ সকাল। শুভ সকাল ইংলিশ কি? সেটা তুমি ভাববে তারপর বলবে ইংলিশে। শুভ সকাল ইংলিশ কি? গুড মর্নিং, গুড মর্নিং। এরপর লিখা আছে হ্যালো। হ্যালোকে ইংলিশে তোমরা বলবা হ্যালো। তারপর লিখা আছে ধন্যবাদ। ধন্যবাদকে ইংলিশে কি বলবা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর লিখা আছে বিদায়। বিদায়কে ইংলিশে বলবা বাই, বাই অথবা বলতে পারো গুড বাই। তারপর লিখা আছে শুভরাত্রি। শুভরাত্রিকে ইংলিশে বলবা গুড নাইট, গুড নাইট। এইভাবে তুমি প্র্যাকটিস করবা। এবার কিন্তু তোমাকে বাড়ির কাজ দিতে হবে। আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলো কিন্তু আমাকে অবশ্যই জমা দিতে হবে। অবশ্যই তোমাকে পড়ার টেবিলে বসতে হবে। দেখো এখানে হোমওয়ার্ক কি আছে? হোমওয়ার্ক আছে আজ বাড়িতে ৫ বার করে নিচের কথাগুলো বলবে। এই যে নিচে আমি কিছু কথা দিয়েছি, এগুলো তোমাকে ৫ বার করে বলতে হবে। যেমন কি, কি আছে? প্রথমত আছে হ্যালো, 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 হ্যালো। তারপর লিখা আছে হাই, 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 হাই। তারপর লিখা আছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তারপর লিখা আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর লিখা আছে বাই, 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 বাই। ওকে। আমরা কিন্তু আমাদের এই যে স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সটার লেসন 1 কমপ্লিট করে ফেললাম। আমাদের লেসন 1 এ ছিল গ্রিটিংস মানে শুভেচ্ছা। এবার তোমাদেরকে আমরা আ বই সম্পর্কে আমার বইটা সম্পর্কে বলছি। আমার এই বইটা ৩ টা পার্ট। ১ম পার্টে আছে স্পোকেন ইংলিশ ফর কিডস। তারপর ২য় পার্টে আছে তোমার আ ইন্টারমিডিয়েট লেভেলে যারা ইংলিশ শিখতে চায় স্পোকেনের জন্য তাদের। আর ৩ নাম্বার পার্টে আছে যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চায় তাদের। আর টোটাল কোর্সটা অর্থাৎ এই যে আমি এখানে যে ৩ টা পার্ট সাজিয়েছি, এই যে ১ম পার্ট, তারপর এই যে এখানে ২য় পার্ট আর ৩ নম্বর পার্ট হচ্ছে এই যে এটা। এই যে ৩ টা পার্ট, এই ৩ টা পার্ট সাজিয়েছি টোটাল কোর্সটা নিয়ে। আর টোটাল কোর্সটা যদি তোমরা স্পোকেন ইংলিশ এর এই কোর্সটা যদি করতে চাও তাহলে অবশ্যই আমার
ভিডিও লেসনগুলো রেগুলার দেখতে হবে। আর সরাসরি যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার জন্য এখন যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর কেউ যদি বাসায় বসে কোর্স না কিনে বাসায় বসে নিজে, নিজে ইংলিশ শিখতে চাও তাহলে অবশ্যই এই বইটা তোমাকে পারচেজ করতে হবে। মানে এই বইটা কিনে নিতে হবে। বইটার প্রাইস হচ্ছে ৳৬৫২ কিন্তু আমি ১ম ১০০ জনের কাছে এই বইটা রাখবো মাত্র ৳৫০০ করে। বিশাল ছাড়ে দিচ্ছি। ৳৫০০ করে আমি এটা সেল করছি। সুতরাং কারো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছে দেওয়া হবে অথবা আপনি এসে নিয়ে যেতে পারেন দেখে। ওকে, ধন্যবাদ সবাইকে আজকের এই ফার্স্ট লেসনটা কমপ্লিট করার জন্য। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমার এই ক্লাস সম্পর্কে অথবা আমার কোর্স সম্পর্কে, আমার বই সম্পর্কে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখা হবে পরবর্তী ক্লাসে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।